তাদেরকে শহীদ হতে হয়েছে। সাথে সাথে মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাসেম আলীকে ফ্যাসিস্ট জালেম আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে বাংলার মাটিতে তারা ফাঁসি দিয়েছিল, যে মামলাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই ফাঁসি দিয়ে এদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন আজ 10 বছর ধরে জ্বলতেছে। সেই জ্বলার কারণে আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। আমরা বাংলাদেশের মাটিতে আমাদের যাদেরকে হত্যা করা হয়েছে, এ মাটিতে ইনসাফ ভিত্তিক, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার বাজি মুক্ত একটি রাষ্ট্র, একটি সমাজ কায়েমের মাধ্যমে তার প্রতিশোধ নিতে চাই। সংগ্রামী ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের দুঃশাসন আপনারা সব দেখেছিলেন, তারা কিভাবে দেশ পরিচালনা করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার তারা হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, আয়না ঘর তৈরি করে মাসের পর বছরের পর বছর মানুষকে জিম্মি করে মানুষকে নির্যাতন করেছে। গোটা দেশকে তারা আয়না ঘরে পরিণত করেছিল। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে, আমি জামাত বলেছি, আমরা বলতে চাই, বাংলাদেশে যারা দেশপ্রেমিক নাগরিক আছে, যে সমস্ত রাজনৈতিক দল দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, দেশের স্বার্থে কাজ করবে, ক্ষমতায় গেলে তারা প্রভু সেজে বসবে না, জনগণের খাদেম হবে, তাদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি ঐক্যমতের সরকার কায়েম করতে চাই। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, নয়াপাড়া যারা ব্যবসায়ী আছেন তারা নির্বিঘ্নে ব্যবসায়ী করবেন। যদি কোনো চাঁদাবাজি হয়, যদি কেউ আপনাদেরকে ব্যবসা করতে ডিস্টার্ব করে, আমাদের জামাত এবং শিবিরের নেতৃবৃন্দকে বলবেন, আপনার জামাত শিবিরের নেতৃবৃন্দ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে, বাংলাদেশ জামাত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশে পরিণত করতে চাই। সামনে দুর্গা পূজা আসছে। আজকে আমার কাছে 2 দিনা ছাত্র বলল যে হয়তো পুজো এবার ভালো হবে না। আওয়ামী লীগ সরকার, বর্তমান যে সরকার ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন তারা ষড়যন্ত্র করছে বিচার ব্যবস্থার মাধ্যমে, সেটা ব্যর্থ হয়েছে। তারা, আমরা দেখেছি, আনসারদের মাধ্যমে ষড়যন্ত্র করেছে, ব্যর্থ হয়েছে। ঢাকা মেডিকেলে হামলা করেছিল, ব্যর্থ হয়েছে। আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল, সেটাও ব্যর্থ হয়েছে। সামনে দুর্গা পূজাকে রেখে আবার ষড়যন্ত্র করার জন্য তারা পায়তারা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এদেশের সন্তান, এদেশের সংখ্যালঘু বলে কিছু নাই, সবাই এদেশের নাগরিক। সংবিধান সবাইকে সম অধিকার দিয়েছে, বাঁচার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সবকিছু দিয়েছে। আপনারা এদেশে সেবে বসবাস করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের পুজো যাতে সুষ্ঠু সুন্দর করতে পারেন, তার জন্য সহযোগিতা আপনাদের করবে ইনশাআল্লাহ। আজকে তা আসুন, সময় শেষ, আমরা আগামী দিনে আপনাদের সামনে আরো কথা বলতে পারবো। আমি লাস্টে যে কথা বলতে চাই, দেশপ্রেমিক রাজনৈতিক দল, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে আমরা একটি জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, এবং যারা দেশকে ভালোবাসবে তাদের নিয়ে ঐক্যমতে একটি সরকার কায়েম করে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, হত্যা, রাজধানী, খুন, ব্যাংক ডাকাতি মুক্ত একটি বাংলাদেশ আমরা করতে চাই। আসুন, সেদিকে আমরা সবাই ধাবিত হব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।